এই জন্য জালালি বলছে না, ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে। আসলে নার্সারির ফলার কাছে যদি এলজাবরা সূত্র কন এতে বুঝবনি। বাবারে হাই স্কুলের মধ্যে গেলে এলজাবরা বীজগণিত পাওয়া যায়, কথা কয় না? প্রাইমারিতে নাই, কেজিতে নাই, নার্সারিতে নাই, কথা কোন ঠিক নেই। এখন আমি তো কইছিলাম আমি চাই না বেকষ্ট, ভয় পাই না জাহান্নাম, এটা তাগো গার মধ্যে চুলকানি আরম্ভ হয়েছে, কথা কয় না? এদের ইমানের মধ্যে ঘাটতি আছে। বাবারে তাগো মধ্যে একজনে কইছে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কথা তো একটা, এটার বেলা ফতুয়া নাই। জালালি ডাইরেক্ট মারছে, কথা কয় না? ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম। এখন কিতা কবি? তোটার উঠেছে যাই, তোটার তুলতে তুই তো আমারটা তো আমি বুঝলাম তুই কেজির হলাম, এই জন্য তোর কেজি দিয়ে বুঝাই। ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন, সুবহানাল্লাহ। ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে লাখো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপা। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, নাপসি 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 বলিবে তখন, আমার দয়াল নবী নিয়ে যাবে বেকষ্ট মোকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেকষ্ট মোকাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো আপনি যেহেতু আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে আরাফার ময়দানে আসবে, এই মাগরিবের নামাজ আরাফার ময়দানে পড়া যাবে না। আপনার মতো যদি মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে মাগরিবের কাজা আদায় কইরা দেয়, আমি ওয়াদা করলাম ওই হাজির আমল নামায় গুনাহ রাখতাম না। নবী বিনে আপন কে না আই রে মমিন ভাই, নবী আপন কে নাই, বলে নবী বিনে কে নাই রে মমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, সুবহানাল্লাহ। যদি আল্লাহ না কইতো যে নবীরে ভালোবাসতে হবে না, তাহলে কইলাম আমার কপালে লিখে দিও আল্লাহর নাম। কার নাম? এখন আল্লাহকে আমার আল্লাহ আল্লাহ করলে নবীরে বাদ দিয়া, তাহলে এটা আল্লাহ হইতো না, এটা আলগা হয়ে যাব। কি তো যাব? আলগা মানে কি আলাদা, কথা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজিরে ভালোবাসতে পাইছে, এই জন্য ভালোবাসার নাম কিন্তু ঈমান, কথাগণ ঠিক নেই? এই কথাটা নবীজি একবার বলে নাই, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, তিনবার। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, তিনবার বলেছেন। এরপরে বলেছেন হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজ মনোযোগ দেন। এই জন্য না সুন্নিরা কই, আল্লাহ একদিন নিয়ে যাইবা নূর নবী দেখাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়ে যাইবা ঈমানদার বানাইয়া নি, ঈমান নবীজির প্রেম ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বহুত
মুনাফিক আছে সুন্নি দাবি করে, কিতা দাবি করে, কেন এই জমাটটা বেহস্তি, এই জন্য এটারে সবাই কয়। ভাইও এমন এমন আতর আছে, আতর তো সুগন্ধ, অনেক আতর আছে একা সহ্য করতে পারেন, খাই বুমিয়ে গিয়ে কথা কয় এরম না কিছু অজাইতে আতর আছে কি নাই? আমার নবীজির ঘাম মুবারক মেশকু আম্বার আছে সুগারান, সুবহানাল্লাহ। থুতু মুবারক, পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক, সমস্ত দেহ মুবারক, মারহাবা কোন। এমন নবীরে ভালোবাসছি, এখন মুনাফিক মার্কা সুন্নি গো কলজার মধ্যে লাগিয়া গেছে, কথা কোন ঠিক নেই। তোরা ব্যবস্থা লইয়া থাক, তোরা ব্যবস্থা লইয়া আল্লাহর লইয়া ব্যবস্থা হুইত্যা থাক, আমরা কোনো অফিত্ত নাই। নবীজিরে লইয়া দোজগে জ্বলিতাম রাজি আছি, তবুও নবী সাজতে রাজি নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ইমান না। আই গো মমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে আপন কেহ নাই রে মমিন ভাই। নাসি নিলে নবী দন না আল্লাহ দন, কি দন? নাসি নিলে নবী দন, জিন্দিগি তোর কারণ ফরকালে কোন গতি নাই। জালালির এই আর জি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে কেহ নাই রে মমিন ভাই। নবী আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, ডাইরেক্ট কোরআন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জোরে সোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আল্লাহ আপনার আদর্শকে উত্তম আদর্শ করে দিলাম গো নবী। আপনার আদর্শে যারা আদর্শবান হবে আমি আল্লাহ তারারে কবুল করিব। ওরে পাক শরণের দুলি একবার লাগিলে, পাক শরণের দুলি একবার লাগিলে, হাদিয়া দুজগের আগুন নিবিয়া যায়। নবী যে আমার গড়াইয়া সংসার কান্দিতে আছে রে নবী সোনার মদিনায়, বলেন নবী যে আমার ফার গড়াইয়া সংসার কান্দিতে আছে নবী সোনার মদিনায়। জোরে সোরে বল সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন বাংলার মধ্যে মানুষ সচেতন, মুনাফিক সুন্নিরা ধরা খাইতেছে, কথা কোন ঠিক নেই? এটি এক এক জায়গায় যাই এক এক রকমের কথা কয়। বাবারে দুশ্মনের রাসূলের কাছে গেলে যদি সেখানে মিলাদ কিয়াম পছন্দ না করে, বেদাতি কন্যা যদি থাকে, বাবারে ওহাবিরা যদি থাকে সেখানে ওহাবির পাল্লা নিয়া ওহাবির পক্ষে কথা কয়, সেখানে তারা মিলাদ কিয়াম করে না, কথা কোন আছে কি নাই? এটি মিডা সুন্নি, এটি মিডা সুন্নিরে বলা হয় মুনাফিক। মিডা সুন্নির কি কয়? মুনাফিক। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ 1 ওয়াক্ত পড়েন না, 2 ওয়াক্ত পড়েন না, 3 ওয়াক্ত পড়েন না, কবিরা গুনাহ করলেন, তওবা করলে আল্লাহ মাপ দিতে কথা কয় না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কারো যদি সারে না হক নষ্ট করেন, খানায় কাবার গিলাপ ধরে কাইনল, বাবার কিয়ামত পর্যন্ত কানবেন, ফরার খকলা বাদ আল্লাহ মাফে দিত না, কথা কোন ঠিক নেই? এই জন্য আরেকটা হক আছে, হকল ওয়ালাদাইন, মা বাবার হক। আমি আমার দাওরাবাসীর কাছে অনুরোধ করব, কারণ এই গ্রামের মেজরিটি লোক হইল তরিকতপন্থী, কথা কয় না। তরিকত আছে যেখানে, শরীয়ত আছে সেখানে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তরিকতের ভিতরে শরীয়ত আছে, হাকিকত আছে, মারফত আছে। শরীয়তের ভিতরে কিন্তু আবার তরিকত নাই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবটি মিলিয়ে আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। ওরে সার তরিকার নবীজি আমার এসেছিলেন নবী ববেতে, এমন নবী নূরের ছবি আর হবে না জগতি। শরীয়তের তরিকত, হাকিকতের মারফত ছিলেন নবী আমার সঙ্গেতে। শরীয়তের তরিকত, হাকিকতের মারফত ছিল নবী আমার সঙ্গেতে। 40 বছর পরে নবুয়ত জারি করে। সুবহানাল্লাহ। নবুয়ত দিছে অনেক আগে, প্রকাশ করছে পরে, কথা কয় না। এটা শরীয়তের মুহাম্মদী, শরীয়তের আইনে 40 বছর আগে নবুয়ত প্রকাশ করা যাবে না। এই জন্য নবীজি শরীয়তকে, আমার ভাইয়েরা শরীয়ত মানতে যাইয়া 40 বছর পরে নবুয়ত প্রকাশ করেছেন, অথচ আল্লাহর হাবিব মাতৃগর্ভে আসার আগেও নবী।
সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে নবী নবী আদমের বানাইবার আগে নবী কুন্তু নবিয়া ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। আমার নবীজি ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম, ফার্স্ট পারফেক্ট টেন্স, নির্দিষ্ট অতীতকাল। ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শরীয়তের তরিকত হাকিকতের মারফত ছিল নবী আমার সঙ্গেতে। 40 বছর পরে নবুয়ত জারি করে কোরআন নাজিল হইল নবীর উপরে। এমন নবী নূরের ছবি আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ভবেতে। এমন নবী নূরের ছবি আর হবে না জগতি। জোর সরকার মারা হওয়া। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মুসা রে সুমাইয়া নামে একজন কিশোরী, গরিবের মেয়ে, আল্লাহ হাবিবের এত ভালোবাসে, এত মায়া করে, এত মোহব্বত করে। আমার ভাইয়েরা বাবারা, নবীজির মোহব্বতের নাম ঈমান। এখন আমাদের দেশে বহু মৌলবী আছে, বহু মুহতামিম আছে, বহু প্রিন্সিপাল আছে, বহু মুফতি মুহাদ্দিস আছে। নবীজির মোহব্বতের দলিল তারা কোরআনে খোঁজ কইরা পায় না। কথা কয় না, পাইব কেমনে? তাদের যে বাইরে চোখ কানা থাকাও কানা, কথা কয় না। এটি কানার দল, এটির হাকিকতের চোখ নাই, নবীর মোহব্বতের চোখ নাই। এই জন্য তারা নবীজির মোহব্বতের দলিল পায় না। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে বলিয়ে দেন তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মায়া করে, আপনাকে মোহব্বত করে। যারা আপনাকে ভালোবাসবে, মায়া করবে, মোহব্বত করবে, আমি তো আল্লাহ তারারে ভালোবাসিব, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদি। আমার নবীর কলমা পড়িয়া বহু সাহাবায়ে কেরাম নিজের জীবন দিছে, কলমা ছাড়তে রাজি হয় নাই। কথা কোন ঠিক নি? মোহাম্মদ নাম এতই মধু, মোহাম্মদ নাম এতই মধু, খাইলে মধু ফুরায় না। আমার মনে হয় ইয়াসে দেওয়ানা, বলেন মোহাম্মদ নাম এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু ফুরায় না। আমার মনে হয় মুর্শিদ নাম যে করে আশা, সেই হইয়াছে ববের বাদশাহ। মুর্শিদ নামের দোহাই দিয়া, মুর্শিদ নামের দোহাই দিয়া, যাবে দেয়াসি দরিয়া। আমার মনে হয় ইয়াসে দেওয়ানা, বলেন মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে খাইলে মধু ফুরায় না। আমার মনে হয় ইয়াসে দেও মুর্শিদ নাম যে এত মধু, আমারে কইরাছে জাদু, যেই কইরাছে মুর্শিদের প্রেমে, যেই পাইয়াছে মুর্শিদের প্রেমে দোজখের পয়ে থাকে না। আমার মনে হয় ইয়াসে দেওয়ানা, বলেন মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে খাইলে মধু ফুরায় না। আমার মনে হয় সুমাইয়া নবীজির কলমা পড়লেন। বাবারে, আবু জেহেলের সহ্য হয় না। আবু জাহেল ফন্তিরে ডাক দিয়ে কয় সুমাইয়া তুমি কলমা ছেড়ে দাও, বাঁচতে চাও না মরতে চাও? কই নবীর কালেমা লইয়া, নবীর কলমা পড়া মরতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলর দিন গেল,
লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই নাম বিনে কে লইবে কুলর দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লামালি বেরবাদের কায়া খুদা যারে দিল ইশকের ছায়া, তার খুদাকে মনে জুদা রইল রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, জোরে সোরে মারহাবা। এখন সুমাইয়া কয় মরতে রাজি আছি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আমার এই কালেমার গলার হার বানাইলাম, কলিজার মধ্যে লিখলাম, আমি কালেমা ছাড়বো না। এবার আবু জাহেল কয় হাতের মধ্যে বান্ধ, ফায়ের মধ্যে বান্ধ। এবার হাতের মধ্যে বাঁধলেন, ফায়ের মধ্যে বাঁধলেন, তার গোপ্ত স্থানের মধ্যে বল্লম মারলেন। আল্লাহু আকবার। সুমাইয়া ডাক দিয়ে কয় আল্লাহ তুমি দেখতেছো আমি যাতে ইমানটা রাখতে পারি গো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যাতে ধৈর্য ধারণ করতে পারি, আমি যাতে তোমার নামে শহীদ হইতে পারি। জীবন দিয়া দিছে ইমান দিছে না। আল্লাহু আকবার। আমার জ্ঞানী কোনি ভাই বাবারা বন্ধুরা, নবীজিকে কেমন ভালোবাসবেন? আমরা তো সবাই ভালোবাসি, ওহাবিরাও কিন্তু ভালোবাসে। ভালোবাসা তিন প্রকার। কত প্রকার? হ্যাঁ, ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা, কন্ডাবালা। আরো জোরে কর। ওসমান গনি, গরিব না ধনী? ওসমান গনি, ধনী না গরিব? ধনী, গনি অর্থ ধনী। আল্লাহ গানিয়ন, আল্লাহ নিজে ধনী। শুধু ধনী না, আল্লাহ ধনী বানানোওয়ালা। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওসমান গনি তৃতীয় নম্বরের সাহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, খলিফাতুল মুসলিমিন আমিরে মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক। ঠান্ডা না গরম? এবারে যখন ইসলাম গ্রহণ করলেন, এবারে যারা দেখতো তারা মুসলমান হইয়া যাইতো। সুবহানাল্লাহ। কারণ উমর ছাড়বে না। উমরের শয়তানে পর্যন্ত ভয় পায়। উমর যেই রাস্তা দিয়ে হাঁটা যায়, শয়তান ওই জায়গা দিয়ে 40 দিন পর্যন্ত যায় না, কথা কয় না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওমর হকের মধ্যে এত অটল ছিলেন, নবীজিরে এত ভালোবাসতেন, নবীজির ভালোবাসার মিনে বাপকে পর্যন্ত রেহাই করে নাই, কথা কয় না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব কদু তরকারি বেশি ভালোবাসতেন। লাউ তরকারি, কদু বা লাউ নাম দুইটা, জিনিস কিন্তু একটা, কথা কোন ঠিক নেই। আমার নবীজি কদু তরকারি বেশি পছন্দ করতেন। খলিফাতুল মুসলিমিন আমিরে মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক ইরে খাদিমদারি করতেছেন। আব্বার কাছে আসলেন ওমর ইবনে খাত্তাব, ডাক দিয়ে কয় আব্বা একটু কদু লন। ওমরের বাবা কয় আমি কদু খাই না। কয় আব্বা আমার নবীজি কদু তরকারি বেশি ভালোবাসছেন। কয় তোর নবী ভালোবাসলেও আমি ভালোবাসি না। নাউজুবিল্লাহ। দেখছেন হারামে জাতের কথাটা কি? তোর নবী কইছে তো তোমার নবী না? আল্লাহ তার সৃষ্টি, আল্লাহর হাবিবের সৃষ্টি জগতের নবী বানাইছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। ওমরে সহ্য করতে পারে না, খাপের তুন তরবারিটা বাহিরি করিয়া ডাক দিয়ে কয় মুনাফিক, তোর মতন বাবার আমার দরকার নাই। কেল্লাটা ফালাই দিছে। সাহাবায়ে কেরাম খাতা ফাতের থেকে উঠটা দৌড়াইয়া নবীজির কাছে যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যারে দ্বিতীয় নম্বর খলিফা উপাধি দিছেন, যারে আপনি 2 নম্বরে বেহস্তি ঘোষণা দিছেন, নবী গো আপনার ওমরে আপন বাবার কল্লাটা ফালাই দিছে। জীব হত্যা করা মহাপাপ করছে। আল্লাহর হাবিব ফরমান, হে সাহাবারা ওমরকে তালাশ করো, ওমরকে ডেকে আনো। এবার ওমরের কাছে গেছে, সাহসে কুলায় না, কেমনে নবীজির কথা কইব। ওমর সাহাবাদেরকে দেখে বলে আল্লাহর হাবিব বুঝি আমারে তালাশ করছেন? কয় হুজুর জি আপনাকে তালাশ করছে। কয় আমি আসতেছি, তোমরা যাও। ওমর গেলেন, নবীজির কাছে যাইয়া ডাক দিয়ে কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মন। আমরা নবীর দিদার চাই কি চাই না? হায় হায়, তো দিদার চাইলে তো নবীদের ভালোবাসতে হইব। আপনারা চাইয়েন, এটা আপনার করে বুড়া করে বুঝাইতে দিতেন, যুব সমাজ করে বুঝাইতে মারকুম। কারণ তারা দুনিয়ার প্রেমে পাগল হইয়া সুই দিয়া বেলেট দিয়া বুকের মধ্যে হাতের মধ্যে লিখে রাখা আই লাভ ইউ S+M। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই দুনিয়ার প্রেমে পাগল হইয়া যদি এই যুব সমাজ আমার নবীর এত ভালোবাসতো, আল্লাহ হাবিব তো বাঙ্গা করে তার সাথে দিদার দেখাইতো। নবী আসতে, বাংলাদেশে আসতে, দেওরার জমিনে আসতে কি বিশা লাগবো নি? বিমান লাগবো নি? আজকের মাহফিলে নবীজি আসেনি, আমাদেরকে দেখেনি।
আমাদের দুরূদ শরীফের আওয়াজ শুনিনি? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিবের শান আল্লাহর দরবারে কত মহান। এবার ওমরে ডাক দিয়ে নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসন। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা, মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবরদাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বল নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বল নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। উমরে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়ে কল উমর তুমি তোমার বাবার কল্লাটা ফালাইছো কেন? উমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার কল্লা ফালাই নাই গো নবী। আরো জোরে শুরু করো সুবহানাল্লাহ। নবী গো আমি আল্লাহর কসম খাইয়া কই আমার বাবার কল্লা আমি ফালাই নাই, আমি নবীর দুশমনের কল্লা ফালাইছি। এর দ্বারা যদি আল্লাহ আমারে দুজকে দেয় আমার আপিত্ত নাই। আল্লাহু আকবার। মুনাফিকের কল্লা ফালাইছি, আমার নবীজিরে যদি ভালো না বাসে বাবার দাঁড়িয়ে রেখে কোনো লাভ হইব নি? তুমি বললে বা লাভ হইব নি? লাইসাল বীররা আন্তুয়াল্লু উজু হাকুম কি বেলাল মাসেকে ওয়াল মাগরিবে, সাই তুমি পূর্ব দিকে ফিরিয়া নামাজ পড়ো, পশ্চিম দিকে ফিরিয়া নামাজ পড়ো, নামাজের মধ্যে কোনো ফল? তাহলে কি দক্ষিণ দিকে ফিরি পড়বেন? উত্তর দিকে ফিরি পড়বেন? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ওয়ামান ইয়া মান আমানা বিল্লাহ, যদি এই নামাজের মধ্যে ঈমান না থাকে, আল্লাহু আকবার, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যদি এই নামাজের মধ্যে ঈমান না থাকে তা কইলে কোনো ফায়দা হবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, আমার বাবারা আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। কোরআন শরীফ সূরা বাকারা 8 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ফরমান ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরে। একদল লোক আসিয়া আমার নবীজির ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ ডাক দিয়া কে বন্ধু সাইয়ার হোসেন কেন আমার কথা কয়, আখিরাতের কথা কয়, আমনের কথা তো কয় না। ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই, তারার ঈমান নাই। এই জন্য সুন্নিরা কয়, জালালিয়া কয় শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর গোলাম হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। ও রাজি নাই? আল্লাহর গোলামি যদি হইয়া থান তাহলে নবীর গোলামি আগে করতে হইব, কথা কয় না। আর যদি আপনারা নবীজিরে বাদ দিতেন চান তাহলে আপনাকে ওসিয়ত করি যে আপনাকে হুতে করে নাতি করে বেলে আমার লাশটা কবরের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, যারা আল্লাহর গজব গে তোরা আল্লাহর নামে ছাড়ি দিলাম। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, খানায় কাবা খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে। দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন চাকরি পাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোর সোর কোন মারহাবা। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ মনোযোগ দেন, অন্তরে গান লাগান। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা তো 5টা। কটা? ধনী হইলে 5টা, গরিব হইলে 3টা। কারণ গরিবের দন নাই, হজও নাই, জাকাতও নাই, কথা কয় না। যেটার খানা নাই এটার পায়খানা পেশাব নাই, কথা কন। এই জন্য অপারেশন করার আগে খাওয়া বন্ধ করে দেয়, কথা কোন ঠিক নি? ফেরেশতারা খাওয়া নাই, বাবারে ওজু নাই, গোসল নাই, জিন্দিগি আর বন্দিগি। জোর সর কেন সুবহানাল্লাহ। আমরা মানবজাত খানা খাই, মাঝে মাঝে পায়খানা করি, ফসরাপ করি, নাফাক হই। এই জন্য আমরা উজু করে পবিত্র হই, কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। এই নবীরে যারা আমাদের মতন মানুষ বলে, এর না লোক আছে কি নাই? এদিনের দল 72, কত
কই নবীজির মা ছিল, বাবা ছিল, মায়ের পেটে আইছে, বাবায় জন্ম দিছে, ছেলে মেয়ে সন্তানাদি বিয়ে শাদী করছে, সব কিছু করছে, সংসার করছে, রাষ্ট্র চালাইছে, ইমামতি করছে, খাবার দাওয়া ওযু গোসল সব ছিল। নবী তো আমাদের মতন সাধারণ মানুষ। দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এরপরে যে কইছে ইউহা ইলাইয়া, এটার খবর নাই। এরপর নবীর কাছে ওহি আসে, আমরার কাছে আসে না। এটাই তো আসমান জমিন ব্যবধান। জোরে সোরে কেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তারা তো বুঝতে পারে নাই কেন আয়াতে কারিমাটা তালাবাত করেছে, কেন এই আইন আল্লাহ জারি করছেন। আল্লাহ কেন নবীজিরে বলেছেন নবী গো আপনি বলেন, তোরা বল, এই কথা বলে নাই। নবীজিকে বলছেন আপনি বলেন গো নবী। ভদ্রতা নম্রতা আমার নবীর মধ্যে আছে। এখন তারা কয় নবী আমরার মতন মানুষ, নবীজি কইছে, আল্লাহ কইতো কইছি। নাউজুবিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এখানে বিবেকের বিষয়, জ্ঞানের বিষয়, আকলের বিষয়। নতুন বউ লইয়া ঘরে আনছে, মারে ডাক দিয়ে কও মা তুমি বউটার দিকে তালাশ করিও, তুমি বউটার দিকে খেয়াল করিও, সব কিছু তুমি শিখাইও। এবার শাশুড়ি বউ আসর আদায় করছে, মাগরিব আদায় করছে, এশার নামাজ পড়ছে, একসাথে খাবার খাইছে, খাইয়া শাশুড়ি আম্মা ডাক দিয়ে কো বৌমা, কো জি আম্মা, কো রাত্রের বেলায় আইন্ডা পানি বাহিরে ফালায় না। সুবহানাল্লাহ। কয় রাত্রের বেলায় আইন্ডা পানি চিনেননি? রাত্রে বেলায় আইন্ডা পানি বাহিরে ফালাইও না। কমা কেন? ও বাইক লক্ষ্মী থাকে না। আইন্ডা পানি রাত্রে বাহিরে ফালায় না। আইন্ডা পানি বাহিরে ফালাইলে রাত্রে, আইন্ডা পানি রাত্রে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। কয় আম্মা কিতা করতাম? কয় সকালবেলায় ফালাইও। কয় ঠিক আছে আম্মা। কয় খবরদার মানুষ চাইয়া ফালাইও। কি চাইয়া ফালাইও? সকালবেলা কইছি বউ ফজরের নামাজ পড়িয়া ফানির আইন্ডা পানির বল হাতে লইয়া দাঁড়াইয়া রয়েছে ঘরের দুয়ারও, মানুষও পায় না, ফালাইতেও পারে না। নাউজুবিল্লাহ। মানুষও পায় না, ফালাইতেও পারে না। হায় হায় রে, বউয়ের দুনোটা হাতের ডানা ধরে আসছে। আল্লাহ কতক্ষণ খাড়াইয়া থাকতাম, কতক্ষণ দাঁড়াইয়া থাকতাম, মানুষও পাই না, ফালাইতাম পারি না। এই কথাটা কইতে না কইতে একটা লোক আসতেছে, সাদা প্যান্ট সাদা শার্ট, টাই লাগাই না, ব্রিফকেস একটা হাত। আল্লাহ এতক্ষণে বুঝি আমার কষ্টটা লাগো বইব। ঘরের দরজা বরাবর আইছে, বাবারে এইভাবে ইটা দিয়া আস্তা বলনা বেডার গাত ফালাইছে। বেডা কি খুশি হইব না রাগ হইব? এমন রাগ হইছে চিল্লাইয়া মেতাইয়া বাবারে সারা বাড়ির মানুষ একসাথ করছে, কিতারে এই বাড়ির মধ্যে এত চিল্লি কেন? এখন বাবারে সর্দার বেড়া আছে, কিতা হয়েছে? কোন নজর করিয়া দেখেন, সাদা কাপড় করছে, কি অবস্থা, আইন্ডা ফানির মধ্যে কাঁডা আছে, হাড্ডি আছে, গোস্তের তেল আছে, আমার অবস্থা খারাপ। সাত সকালে ঢাকা শহরে রওনা দিলাম, কামটা করলো কি? করছে কে? কথা গো বউরে ডাক দিয়ে বউ গো নতুন বউ এত বড় বেয়াদবি শিখছ কই? আমার শাশুড়ি কইছে। ওই শাশুড়ি বাড়ি কই? তুমি বুড়া মানুষ হইয়া এত বড় বেয়াদবি শিক্ষা দিলে কেন? এবার আল্লাহকে কোনো তোমার শত্রুতা আমি আসেনি? আল্লাহর কসম আমার কোনো শত্রুতা আমি নাই। আমি বউডারে কইছে মানুষ আইয়া বালাইতো যাতে মানুষের গায়ে না পড়ে। কথা কয় বউজে এরকম ব্যাগ করলে আমি তো কইতাম পারতাম না। কথাগণ ঠিক নি? আমরা দেশে কিছু ব্যাগ করাছে, তারা কয় নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। মরি গেছে, ফসি গেছে, গলি গেছে। আল্লাহর হাবিবের বাবারে মিলাদ শরীফ, মিলাদের কিয়াম করলে বেদাত শিরক হয়, জিয়ারত করা শিরক হয়, মিলাদ শরীফের কিয়াম করা বেদাত হয়। বাবার ঈদে মিলাদুন নবী বেদাত শিরক, এরা আমরারে ফতুয়া দেয়, আমরারে কয় মাজার পূজারি। মা কথা কয় আমরা কি মাজারে যাইয়া পূজা করি না? জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, দরুদ শরীফ পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা তাকাসুর পড়ি, আয়াতুল কুরসি পড়ি, সূরা কাফিরুন পড়ি, সূরা বাবার ইখলাস পড়ি। এইভাবে পড়তে সূরা নাস পর্যন্ত পড়া, এরপরে আল্লাহর ওলির উসিলা ধরে আল্লাহর কাছে চাই। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, 350 বছর আদম নবী কাইলো আল্লাহর দরবারে চাইলো, আল্লাহ ফিরিয়াও চায় না। আমার নবীর উসিলা লইয়া যখন ডাক দিছে, আল্লাহ আর সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। তোমারে ও সিলা নিয়া কাঁদিল আদম হাওয়া, মাফ করিলেন আল্লাহ তাআলা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। এখন নবীজির কি পরিমাণ ভালোবাসবেন, আমরা কোনো অসুবিধা হয়নি। মাহফিল তো গতকালকে করছি বাতাবাড়ি, ইয়ার আগের দিন করছি মহিদপুর। কথা কয় না, আজকে আমরা এই একটানা 3 দিন বরুড়া, আবার একটানা 3 দিন চাঁদপুর ডিস্ট্রিক্ট, ফরিদগঞ্জ, মতলব, চাঁদপুর, এই 3 জায়গাতে একটানা 3 দিন। এরপর আবার যাই নাঙ্গলকোট।
এরপরে যাই গিয়ে শ্যানবাগ নোয়াখালী ঢুকি যাবো এইভাবে ডেলি মাহফিল আমার আল্লাহ আকল বিবেক দিছে আমি এমন ওয়াজ করতাম না আজকে ওয়াজ করলেই তো না কাল্লে আল্লাহ যদি বাসায় করণ লাগবে একা রোজার আগের দিন পর্যন্ত একটা না মাহফিল ডায়েরি অন্তত 50টা দাবাত আমি ফিরিয়ে দিছি আমি রাখতাম পারি নাই অতএব আপনারা মনে করেন না হুজুর বুদার যা হজর নজর জন্য শুরু করছে দোফনের রাজ্যে জানি কত দোফা শেষ হয় জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা অল্প কিছু সময়ের মধ্যে আমি বিদায় হয়ে যাব হতে পারে কারো কারোর জন্য শেষ মাহফিল কথা কয় তকদিরে যাহা আছে তা হয় দুয়ার মাধ্যমে পরিবর্তন হয় আজকের এই মাহফিলে এই অবস্থা যদি মইরা যান তা হইলে আমার ভাইয়েরা নিঃসন্দেহে বেকস্তি সুবহানাল্লাহ বেকস্তার বাগানে মরছেন আল্লাহ বেকস্তি হিসাবে আপনারে কবুল করে রাখবো আপনার আর দোজগ দিত না এখন প্রশ্ন করবেন জালালি সাহেব আমরা তো সবাই নবীজিরে ভালোবাসি এখন কি পরিমাণ ভালোবাসবেন এটার মাপকাঠি কোঠা এবার আসেন বুখারী মুসলিম শরীফের হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মাওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী মুসলিম জোরে সরে কোন সুবহানাল্লাহ কিতে বিশ্বাস রে আমার গামের পানি আমার চোখে দিয়ে ঢুকে আমার চোখ জ্বলতে আছে কইছি টানের যে ফ্যান রাখতো হাত ফাঁকা চলবে বেডা আমি জিজ্ঞাসা করছি জালালি শব্দের অর্থ কিতা ঠান্ডা না গরম গরম আরে যতই বিসপি আমার বিছানি বন্ধু তো আমার জামা ভিজি গেছে বিশ্বাস হয় না গে হায় হায় পৌষ মাসে পর্যন্ত বাতাস করান লাগে আর অন্ত ফাল্গুন মাসে হয়ে গেছে কথা কন ঠিক নেই হ্যাঁ হজরের নজ 20 টাকাত কই হুজুর থা না 4 টাকাত কইলে নি থাকিব বেডা ফ্যানের বাতাসে পর্যন্ত ভালো না হোস মাসে পর্যন্ত পারে না ঠান্ডা করতো আর তোরা বেরোন ফাল্গুন মাসে আমার ঠান্ডা করবে আল্লাহুম্মা সাল্লি